হাই। তো কালকে তোমাদেরকে বললাম যে কী কী শপিং করি, সেটা কিন্তু তোমাদেরকে দেখাইনি। তো আজ দেখাবো কী কী শপিং করলাম আর কার জন্মদিনের জন্য শপিং, সেটাও তোমাদেরকে বলবো। তো এখানে নিয়ে নিয়েছি একটা বড় ট্রে। তো এই ট্রেটাকে এখন সাজানো হবে। তো কী কী দিয়ে সাজানো হবে চলো তোমাদেরকে দেখাই। ফার্স্টে ট্রের মধ্যে চলে এসছে একটা জামা প্যান্টের সেট, ইয়েলো কালারের পুরো, একটা টি শার্ট আর একটা হচ্ছে হাফ প্যান্ট। চলো এইটা একটা গেল, তার সঙ্গে একটা ম্যাচিং করে টুপি। কি কিউট দেখো, এটার মধ্যে একটা ছোটা ভীম রয়েছে। আর তার সঙ্গে ম্যাচিং করে হচ্ছে আর এক পেয়ার শু। এই দেখো কত সুন্দর ছোট ছোট। তো তোমরা এগুলো দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই লিটল ওয়ান কারোর। তো হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও বলছি কার। আর তার সঙ্গে রয়েছে ড্রেসের সাথে তো কিছু খাবার দাবার জিনিসও দিতে হবে। তো তার জন্য এখানে একটা সুন্দর প্লেট, গ্লাস, একটা স্পুন, একটা ফোক, একটা বাটি রয়েছে। এটাও যাবে ট্রেটার মধ্যে। আর যাবে হচ্ছে একটা জলের বোতল। দেখো আর কি কি রয়েছে তাড়াতাড়ি দাও। হ্যাঁ, আর এখানে রয়েছে শুধু জামা কাপড়, খাওয়া দাওয়া তো নয়, খেলতেও হবে তাকে। তো তার জন্য এখানে নেওয়া হয়েছে একটা ব্যাট বল। তো ব্যাট বল দেখে কিছু তো মিন করতে পারছো, দাঁড়াও দাঁড়াও বলছি। এবার হচ্ছে খাবার দাবারের পালা। এখানে হচ্ছে আমুল তাজা একটা মিল্ক সঙ্গে দাও দাও। এই যে দুটো হচ্ছে পার্কের প্যাকেট। আর চলো লাস্ট বাট নট দ্য লিস্ট তোমাদেরকে বলে দিই, এখানে আমার কিউট লাড্ডুর জন্য দুটো ডেয়ারি মিল্ক লাড্ডু। তো হ্যাঁ, আমাদের আজকে লাড্ডুর জন্মদিন, যাকে তোমরা আমার ব্লগে অনেকবার দেখেছো। তার 1 ইয়ার কমপ্লিট হচ্ছে। তো তার জন্মদিন উপলক্ষে আমাদের তরফ থেকে কিচ্ছু ছোট্ট উপহার। তো চলো তার গিফটটা সাজিয়ে এখন আমাকে নিজে রেডি করতে হবে। তো চলো চট করে রেডি হয়ে আসি, আর তার দাদা তার জন্য চট করে গিফটটা প্যাকিং করে নিই। তো দেখো মিস্টার আল্লাহর খুব সুন্দর করে গিফটটা প্যাকিং করে দিয়েছে। আর প্যাকিং হওয়ার পর সেটা এত দারুণ লাগছিল না দেখতে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো লাড্ডুর গিফট তো রেডি, তোমরা দেখতেই পেলে। এখন আমরাও রেডি হয়ে গেছি। আর সববারের মতন এবারও বার্থডেতেও আমাদের তাতেই যাওয়া হচ্ছে না, সেই রাত্রি 10টায় বাজে। তো চলো এখন বেরোই, আমরা সব পরিবারে যাচ্ছি। তো চলো, আর বেরিয়ে গেছে। আমাদের সঙ্গে ভলুও যাচ্ছে। কে ভলু, একটু আয়। ভলুকে আজকে এত কিউট লাগছে দেখতে। পুরো হোয়াইট কালার একটা শার্ট পরেছে, যার মধ্যে একটা ইগল প্রিন্ট রয়েছে, দারুণ লাগছে। বলো একদম পুরো একদম হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগছে। মা দাদা পিছনে আসছে, বাবিনা মিস্টাররা আগেই বেরিয়ে গেছে। ওরা বাবা ছেলে দুজনে, আমাকে অলওয়েজ ওরা পিছন থেকে নিজেরাই আগে চলে যায়। ওই যে মা দাদা আসছে। আবার জল তেষ্টা পেয়ে গেছে গো। এই গিফটটা নিতে হবে তো। হ্যাঁ এই বাবা, এই দে দে, এই দে দে, খাওয়া খাওয়া খাবারে খাবারে। আমরা এতটাই লেটে পৌঁছেছিলাম যে কেক কাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো। আর বেবিটার অবস্থা এখানে দেখো। জন্মদিন অন্নপ্রাশনে এরকম হওয়া স্বাভাবিক। সে কেটে মানে একাকার কাণ্ড। অ্যাকচুয়ালি গরম যা এখন পড়েছে, তার মধ্যেই সবার কোলে টোলে যাচ্ছে। ও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। তো যাই ওখানে গিফটটা দিলাম। সে কিছু খেতেও চাইছে না। তো এখানে ভুলেও তার গিফটটা দিয়ে দিলাম, আমরা তার গিফটটা দিয়ে দিলাম। গোপাল জামাই তো ওই জন্য আগে পালিয়ে চলে। বলিস না, এই তোর বড় মামা এক্ষুনি এলো, ওই জন্য দেরি হয়ে গেছে, বুঝেছিস? ও ও ও আমাকে কতবার কখন থেকে বলছে রেডি হবে।
ডান্স করার পর একটু এখানে বসে রেস্ট নিলাম, আবারও এখানে কিছু ছবি তুলে নিলাম আমার এই দুটো বিউটি কুইনের সাথে। তো চলো ডান্স ফটো তোলা সব কিছু এখানে রেডি, এবার একটু মেন কোর্সের দিকে যাওয়া যাক, ডিনার করে তো বাড়ি যেতে হবে নাকি। অনেক করে টোরে এখন নিচে চলে এসেছি আমরা মেন কোর্সে। তো এখানে দুটো আইটেম হয়েছে, সবাই এখানে খেতে শুরু করে দিয়েছে। আর আমার অবস্থাটা জাস্ট তোমরা দেখতে পাচ্ছ, লিটারালি নিচে বেছে ঘেমে নিয়ে মেকআপটা একদম কলে চলে গেছে। এখানে কিছু সিটিংও করেছে নিয়ে খালি নেই দাঁড়িয়ে। ও বললো আমাকে এখন সার্ভ করে, বললো টমেটো আমি খাই না, টমেটোটা তুই নিয়ে নে, আমাকে জাস্ট খাও খাও আসে জামাই, লজ্জা করো না, তুমি খাও, আমি নিতে যাচ্ছি, আমি এখনো নিইনি, লজ্জা করো না। এই জামাই খাওয়া হয়ে গেছে, খাবে না? রাধা বল্লভী চানা মশলা, যেটা আমি স্কিপ, চিকেন কষা আর হচ্ছে ফ্রাইড রাইস। ভাই আমাকে দাও, এখানে আমি জাস্ট অল্প, হ্যাঁ ব্যাস এক পিস হাড্ডি দেখে দাও, এক পিস ব্যাস, ঠিক আছে পারফেক্ট। তো আমার এখানে খাবার নেওয়া হয়ে গেছে, চলো আমি রাধা বল্লভী চানা মশলা গুছিয়ে নিই। আর শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি ছিল, যেটা আমি ভিডিও নিতে ভুলে গেছি। হাসছি কি কারণে জানো, বল কি কারণে আমরা হাসছি? যাদের অনুষ্ঠান তারা চলে গেছে তিনজনা। অ্যাকচুয়ালি ও বাবু তো কান্নাকাটি করছে, প্রীতি জামাই দুজনেই চলে গেছে, তাই ও বলছে দেখো যাদের অনুষ্ঠান তাই খাই, আমরাই থাকো। তা পূজা বলছে আবার নিজেরা নাও, নিজেরা খাও, নিজেরা যা কাছে করো। ও কিন্তু কথাটা হেভি বলেছে, বলবো সত্যি অনুষ্ঠানটা আমাদের কথা শুনে যাদের অনুষ্ঠান তারা চলে গেছে। ওই কথাটাই তো প্রথমে বললো যে তো পূজা আর আমি অত হাসছি, স্বাভাবিক দেখো তিনজনে গাই, আর আমরা তিনজনের জন্য তো অনুষ্ঠান, আমরা তো তিনজনের নিয়ম